খুব কমই শুনেছেন এরকম কোনো টপিক নিয়ে আলাদা কোনো লেকচার দিয়েছি, যেটার নাম হচ্ছে ভালোবাসা। দুদিন পরে একটা দিবস আসবে, যে দিবসে এই বিশ্বের কোটি কোটি মানুষ আল্লাহ পাকে সরাসরি অবাধ্য হবে। এমনভাবে অবাধ্য হবে যে মানুষের জায়গায় থাকবে না। মানুষ তার প্রবৃত্তির পাশবিক দাসত্ব করবে। আমরা সেদিকে আসছি ইনশাআল্লাহ, তবে শুরুটা করতে চাই ভিন্নভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলছেন, আল্লাহ পাকই প্রথম, আল্লাহই শেষ, আল্লাহই প্রকাশ্য এবং আল্লাহই গোপন, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী। আল্লাহ প্রথম কথার অর্থ হচ্ছে যখন কোনো কিছুই ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন। যখন কোনো কিছু ছিল না তখন কে ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন। আবার যখন কোনো কিছুই থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক একা ছিলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন, এবং তার আরশটা ছিল পানির উপরে, কানা আরশুহু আলাল মা। এরপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম, এবং কলমকে বলেছেন উকতুব, কলম তুমি লিখো। আমাদের কলম নয়, আল্লাহর স্পেশাল কলম, কলম তুমি লিখো। কলম কথা বলেছিল, কলম বলেছিল মাযা আকতুব, হে আল্লাহ আমি কি লিখব। আল্লাহ পাক বলেছিলেন কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সব কিছু লিখে ফেলো। লাউহে মাহফুজের মধ্যে কলম প্রতিটা বিষয় লিখে ফেলেছে। এই পৃথিবীতে, এই মহাবিশ্বে কিয়ামত পর্যন্ত কবে, কোথায়, কোন ঘন্টায়, কোন সেকেন্ডে, কোন মুহূর্তে কি হবে, এর বাইরে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ তাআলা। তো এখানে আল্লাহ পাক পুরো মহাবিশ্বের তাকদীর লিখেছেন, শুধু মানব জাতির নয়, প্রত্যেকটা বিষয় লেখা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। আর আল্লাহর একদিন আমাদের একদিনের সমান নয়। আল্লাহ পাকের একদিন, শুধু কিয়ামতের দিন, মানুষের 50,000 বছরের সমান। মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতেই অতিষ্ঠ হয়ে যাবে।